প্যানক্রিয়াটাইটিস কি? আসলে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে অনেকের আপনারা দেখবেন খাবার দাবার খাইলে পেটের উপরভাগে পড়ে থাকে, নিচের দিকে যায় না, খাবার দাবার হজম হয় না। ঠিক আছে, মূলত প্যানক্রিয়াটাইটিস হচ্ছে এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এটা দিয়ে যে হজম রসটা বের হইতো। ঠিক আছে, আমরা অনেকে মনে করি এই পিত্তথলির থেকে ফুটা পরে বা রস পরে আমার খাদ্যগুলো হজম হয় না। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। প্যানক্রিয়াস থেকে আমাদের যে হজম রসগুলা বের হয়, হজম রসগুলা যখন খাবারের মধ্যে আসে বা বের হয়ে যখন খাবারের মধ্যে লাগে, তারপরে খাবারগুলো পৌঁছে নিচের দিকে ঠেলে দিই। তো আসলে এই এনজাইমও হচ্ছে আপনার 3 প্রকার। এই প্যানক্রিয়াস দিয়ে যে রসগুলা বের হয়, এই রসগুলোর নাম হচ্ছে এনজাইম। ঠিক আছে, এই এনজাইমের মাধ্যমে আমাদের খাবারগুলা হজম হয়। ঠিক আছে, এনজাইমের মধ্যে আবার আছে 3 প্রকার: অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটেস্ট। তো অ্যামাইলেজের কাজ হচ্ছে, অ্যামাইলেজ যে একটা এনজাইম, এটার কাজ হচ্ছে আপনার কার্বোহাইড্রেট জাতীয় যত খাদ্য আছে, যেরকম আটা জাতীয় যত খাদ্য আছে, বিস্কিট, এগুলা খাদ্য আপনার অ্যামাইলেজ এনজাইমে পচা বা হজম করে। লাইপেজ হচ্ছে আপনার ফ্যাট জাতীয় যত খাদ্য আছে, ফ্যাট জাতীয় খাদ্যগুলা এগুলা হজম করে। ফ্যাট জাতীয় খাদ্য হচ্ছে কি আপনার দুধ জাতীয় যত খাবার দাবার আছে, ঠিক আছে, সবগুলা খাবার এগুলো হচ্ছে ফ্যাট। ঠিক আছে, তেল চর্বি জাতীয় যত ধরনের খাদ্য আছে এগুলো ফ্যাট খাবার। প্রোটেস্ট এনজাইমটা হচ্ছে আপনার এটাকে আপনার প্রোটিন যত খাদ্যগুলো আছে, মাছ মাংস থেকে নিয়ে এ ধরনের যত খাদ্য আছে সবগুলা খাদ্য হজম করতে সহায়তা করে। ঠিক আছে, এবং যাদের এরকম মনে হয় যে আমার খাবার দাবার হজম হচ্ছে না ঠিকঠাক মতে, খাবার খেলে পেটের মধ্যখানে পরে থাকে, খাবার নিচের দিকে যাচ্ছে না, ঠিক আছে, অনেক শুকিয়ে যাচ্ছেন, অনেক পাতলা হয়ে যাচ্ছেন, হাত পা অনেক শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে না যে আপনি অসুস্থ, আপনি শক্তি পাইতেছেন না ঠিকভাবে, আপনি একজন স্বাবলম্বী শারীরিক একজন শক্তিশালী মানুষ, তারপর আপনি ঠিকভাবে শক্তি পাচ্ছেন না, আপনি মনে মনে ডিপ্রেশনে আছেন, কি করব। আসলে এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এটা কিন্তু আসলে একদিনে হয় না। ঠিক আছে, আপনি বুঝতেও পারবেন না আপনার যে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের মধ্যে আপনার কি কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, এটা আসলে অনেকের ছোট্ট থেকে এই সমস্যাটা হয়, আমরা অনেকে বুঝতে পারি না, অনেকে বড় হলেও এই সমস্যাটা হয়, আমরা অনেকে বুঝতে পারি না। আসলে প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াস এটা আসলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে এই জিনিসটা আসলে বোঝা যায়। আর এটার লক্ষণ হচ্ছে খাবার দাবার হজম হবে না, আপনি শারীরিকভাবে শুকিয়ে যাবেন, এবং পাতলা হয়ে যাবেন, খাবার নিচের দিকে যাবে না, ভালো করে রস বের হলে তো এটা প্যানক্রিয়াসের, যদি প্যানক্রিয়াসের মধ্যে সমস্যা হয় এটাকেই বলে প্যানক্রিয়াটাইটিস।